একজন ব্যক্তি আমাকে প্রশ্নোত্তরে বলছেন যে রুহুল আমিন ভাই, আপনার তো আমি অনেক আলোচনা শুনেছি, আপনি হিন্দু ধর্ম নিয়ে কথা বলেন, খ্রিস্টান ধর্ম নিয়ে কথা বলেন, ইসলাম নিয়ে আপনি অনেক ভালো ভালো কথা বলেন, আবার দেখি নাস্তিকদের সঙ্গে যুক্তি নির্ভর আপনি ডিবেটও করেন, বিজ্ঞান দিয়ে, সায়েন্স দিয়ে, এমনি ফিলোসফি দিয়ে, অনেক কিছু দিয়ে আপনি খুব সব মিলিয়ে আপনি খুব ভালো আলোচক একজন। তবে জানেন, আমি কিন্তু কবর আজাব বিশ্বাস করি না। কি আজাব বলেন তো চাচা? কবর আজাব বিশ্বাস করি না। আমি তাকে বললাম ভাইজান কেন? উনি তখন বলছেন, দেখেন কবর আজাব কীভাবে বিশ্বাস করব? হুজুররা যা বলে যে কবরে নাকি মানুষকে যখন রেখে দিয়ে আসা হয় তারপর থেকেই কবরে আজাব শুরু হয়ে যায়। 3টে প্রশ্ন করার পরে হয় জান্নাতে চলে যাবে অথবা সে এই কবরের মধ্যে থেকেই তাকে আজাব দেওয়া হবে। তো আমি খুব ছোট্ট যখন বয়স 12-14 বছর, তখন থেকে বিভিন্ন ওয়াজ মাহফিল এগুলো শুনেছি। আর আমার মনের তখন ইচ্ছে ছিল যে জান্নাত তো এই দুনিয়াতে নাই, জান্নাত তো অন্য জায়গায়, জাহান্নাম অন্য জায়গায়, কিন্তু কবর তো দুনিয়াতে। তো কবরে যেহেতু আজাব হয়, আমার ইচ্ছে ছিল কবরে আজাব দেখব। আমার বাড়ির পাশে যে ফুটবল ময়দানটা আছে, ওখানে আমরা ফুটবল খেলি, ক্রিকেট খেলি। মাঝে মধ্যে যখন জোরে একটা বল মেরে দেওয়া হয় তখন ওই কবরস্থানের মধ্যে বলগুলো চলে যায়, আর কবরে পড়ে গেলে আমাদের কোনো বন্ধুরা তার এই বল কবর থেকে তুলতে যায় না, ভয় পায়। কিন্তু আমি কোনো ভয় টয় পাই না। আমি দৌড়তে দৌড়তে গিয়ে আমি নিজে বারবার ওই কবরে নামার পরে আমি বলটাকে তুলে নিয়ে বারবার নিচে থেকে দেখি, হুজুর যে বলল কবরে আজাব হয়, কই আজাব দেখতে পাচ্ছি না। যে ও তাকিয়ে থেকে দেখার চেষ্টা করে, বলছে হুজুর বলেছে কবরে নাকি যখন আজাব দেয় একটা সাপ একদম অজগর সাপের মতো একবার দংশন করবে, সেই সাপের 70টা মুখ আছে, 70 বছর পর্যন্ত সে ব্যথা অনুভব করবে। তো কবরের মধ্যে দাঁড়িয়ে থাকি, আরে অজগর সাপ তো দূরের কথা, ছোট একটা কেউচিও পাওয়া যায় না। বলছে 2-4টা পিঁপড়া ঘুরে বেড়ায়, আমি তো আজাব দেখতে পাই না। আমি তাকে বললাম ভাইজান, ওটা হচ্ছে বারজাখি জীবন। কি কথা বলেন? ওই আজাব কোথায় হয়? বারজাখি। আপনি যতই কবরের মধ্যে ঢুকে দেখেন না কেন, ওখানে আপনি আজাব দেখতে পাবেন না। কেন দেখবেন? অনেক মানুষ আগুনে দাউ দাউ করে পুড়ে যায়, তার তো কবর হয় না, হয় না কি কথা বলেন? তার মানে তার কি আজাব হয় না? কেউ বিমানে চলে যাচ্ছিল, বিমানটা ক্রাশ করেছে, তাহলে এই ব্যক্তির তো কোনো শরীর কিছু পাওয়া যায় নাই, এই ব্যক্তির কি আজাব হয় না? এরও আজাব হয়। ওটা বারজাখি জীবনে আপনি এই দিব্য চোখ দিয়ে, দুনিয়াবি চোখ দিয়ে, আপনি নিত্য চোখ দিয়ে আপনার দেখা সম্ভব নয়। একটা উদাহরণ দিই, আপনি বুঝতে পারবেন। বা আমরা স্বপ্ন দেখি, চাচা স্বপ্ন দেখেন? স্বপ্নে কখনো চাচিকে দেখেছেন? হ্যাঁ, স্বপ্ন দেখি আমরা কম বেশি। দেখবেন স্বপ্ন আমরা অনেক ধরনের দেখি, কখনো ভয়ের স্বপ্ন দেখি, কোনো ভালো লাগার স্বপ্ন দেখি। আপনি দেখবেন একটা স্বপ্ন দেখছেন একজন ব্যক্তি ঘুমিয়ে আছে, আর আপনি স্বপ্ন দেখছেন যে আপনি বাসে চলে যাচ্ছেন, দ্রুত গতিতে বাসটা যাচ্ছে, হঠাৎই বাসটি অ্যাক্সিডেন্ট করে গেছে। বাস অ্যাক্সিডেন্ট করার সঙ্গে সঙ্গে বাসের যাত্রী যতজন এসে সব চিৎকার মারছে, বাঁচাও বাঁচাও করে চিৎকার মারছে। আপনিও দেখছেন আপনার একটা হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, চিৎকার মারছেন বাঁচাও বাঁচাও করে। দেখছেন আপনার হাত পায়ে রক্ত হয়ে গেছে, প্রচণ্ড ব্যথা পাচ্ছেন, গোটা সাউন্ড সিস্টেম সব কানে আপনি শুনতে পাচ্ছেন। অথচ আপনি এই শুয়ে শুয়ে স্বপ্ন দেখছেন আপনার স্ত্রী ওই খাটের উপরে বসেই পাশে থেকে ও টিভি দেখছে। আছে না নাই কথা বলেন? হয় কি হয় না? আপনি আপনার স্ত্রীর পাশে শুয়ে আছেন, আপনি স্বপ্ন দেখছেন বিশাল ভয়ের, দেখছেন আপনার ছেলেটা হাঁটতে 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 পুকুরে পড়ে যাচ্ছে, মা ঘুমিয়ে আছে, স্বপ্ন দেখছে তার সন্তানটা একদম পুকুরের ধারে চলে গেছে, একদম ডুবে গেছে। মা চিৎকার মারছে প্রচণ্ড জ্বরে চিৎকার মারছে যে আমার ছেলেকে বাঁচাও বাঁচাও করে, মাও ঝাঁপ দিয়েছে, চিৎকার মারছে। অথচ দেখেছে ছেলের বাপ পাশে খাটের উপরে বসে মোবাইলে ফেসবুক টিপছে। এখন এই মায়ের ওপরে যে আজাব চলছে, ভাই বলেন তো তার স্বামী খাটে পরে দেখে বুঝতে পারবে? দেখা সম্ভব? পৃথিবীর যত বড় সুপার কম্পিউটার নিয়ে আসেন, যত বড় মেগাপিক্সেলের ক্যামেরাকে নিয়ে চলে আসেন, ক্যামেরা তার শরীরের সঙ্গে লাগিয়ে দেন, এইভাবে জুম করবেন, যত করেন সমস্যা নাই। তারপরেও ওই মেয়েটার ভেতর যখন আজাব চলছে, মেয়েটা যে কষ্ট পাচ্ছে, ভাই বলেন তো এই কষ্ট পৃথিবীর কোনো ক্যামেরা ধারণ করতে পারবে? কিন্তু সে কষ্ট পাচ্ছে কি পাচ্ছে না? মধ্যে আমরা যখন মিষ্টি খাই, ওই মিষ্টি খেতে হলে ওটা কি জিভ লাগে? হ্যাঁ, তার মানে জিভ ছাড়া আমরা স্বাদ বুঝতে পারি কি পারি না? স্বপ্নের মধ্যে আপনি চোখ বন্ধ করে আছেন, একদম বন্ধ আছে, ঘুমাচ্ছেন আরামসে, কিন্তু স্বপ্ন দেখছেন মনে হচ্ছে সব কিছু তাজা। ভাই দেখা যায় কি যায় না? স্বপ্ন কি সাদা কালো হয় না রঙিন হয়? স্বপ্ন কি দেখেন? একদম রিয়েল লাইফের মতো মনে হয় না ভাইজান?
আপনার স্বপ্নে যদি হাত কেটে যায় ব্যথা পান কি পান না? তার মানে বোঝা যাচ্ছে এই পাঁচটা ইন্দ্রিয় বাদ দিয়েও আমাদের এমন কিছু জ্ঞানের সোর্স আছে যে জিহ্বা ছাড়াও আমরা টেস্ট বুঝতে পারি, কান ছাড়াও আমরা শুনতে পারি, চোখ ছাড়াও আমরা দেখতে পারি। এটা কোন জগৎ? এটা স্বপ্নের জগৎ। যদি স্বপ্নের জগৎকে আপনি বিশ্বাস করতে পারেন, মৃত্যুর পর যে কবরের মধ্যে আযাব হবে, মৃত্যুর পর যে জান্নাত আছে, মৃত্যুর পর যে জাহান্নাম আছে, এটাকে বিশ্বাস করা কি অযৌক্তিক? কথা বলেন, এটা অযৌক্তিক নয়। যদি আপনি বলেন এগুলো অযৌক্তিক, আমি বলবো কেন? আপনি বলবেন আমাদের কাছে কোনো প্রমাণ নেই মৃত্যুর পর এই সবগুলো ঘটে। আমিও আপনাকে বলবো যে ভাইজান আমি স্বপ্ন বিশ্বাস করি না। স্বপ্নের আপনি তথ্য প্রমাণ দেন, আমাকে প্রমাণ দিতে পারবে কেউ? কথা বলে, স্বপ্নের কোনো তথ্য প্রমাণ দিতে পারবে কেউ? যে অস্বীকার করে ফেলে, এটাকে সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মৃত্যুর পর জীবনে আমাদের বিশ্বাস করা তৌফিক দান করো। সকলে পড়ি আমিন। এই বিশ্বাস যেন অকাট্য বিশ্বাস হয়, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ না থাকে। আল্লাহ এমন অন্তর, এমন কলব আমাদের তুমি জাগিয়ে দাও। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।